আসসালামাইকুম এসএসসি প্রতিষ্ঠা সবাই ভালো আছো। সো চলে আসলাম তোমাদের সামনে আজকে সেট অফ ফাংশনের উপর চতুর্থ ক্লাস, অর্থাৎ আজকে হচ্ছে এমসিকিউ ক্লাস এবং টাইপ ভিত্তিক ভাবে আমরা 6টা টাইপের মাধ্যমে পুরো সেট ফাংশন আমরা কিন্তু কমপ্লিট করে ফেলবো এবং যতগুলো এমসিকিউ আছে আমরা সব কিছু কমপ্লিট করে ফেলবো। ওকে ভাইয়া, সো তাড়াতাড়ি করে একটু ভাইয়ের ক্লাসে জয়েন করে ফেলো সবাই এবং জলদি জলদি করে আসো। আমি একটু চেক করে নিই আমার ক্লাসটা স্টার্ট হয়েছে কিনা। আমি তো দেখতে পাচ্ছি স্টার্ট হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। একটু কাইন্ডলি সবাই একটু জয়েন করো। হ্যাঁ, একটু সবাই একটু জয়েন করো। আমি তার ভিতরে উঠাচ্ছি, তোমরা সবাই জয়েন করো। ছয়টা টাইপ শেষ করতে হবে আজকে। সো আমি টাইপ গুলা উঠাই। প্রথম হয়েছে 1 নাম্বার টাইপ, টাইপ 1। আসো সবাই তার ভিতরে জয়েন করো। আমি এগুলো একটু লিখতেছি। টাইপ 1-এ 1 নাম্বারে আসি। 1 নাম্বারে যেটা বলছে, হ্যাঁ সহজটা দিয়ে শুরু করি। a is equal to 1 2 3 হলে p of a এর উপাদান সংখ্যা কত? এটা দুইটা বোর্ডে আসছে। সো ক 3, খ 6, ঘ 8, ঘ 10। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার আসে m is equal to 1 2 3 এর প্রকৃত উপসেট কত? বা প্রকৃত উপসেট কোনটি? বোর্ডে আসছে, 3টা বোর্ডে আসছে, এটা লিখলাম না। 3 6 7 আর ঘ নাম্বারে 8। 3 নম্বরে আসে a is equal to 2 3 7 9 হলে a এর প্রকৃত উপসেট কোনটি? এটা বের করতে বলছো, যেমন 7 8 15 16। ডান। 4 নম্বরে আসি q is equal to xyz এবং r is equal to qr হলে q বাকসেট r এর প্রকৃত উপসেট নির্ণয় করো। 23-এ আসছে এটা, এটা যশোর 23-এ আসছে। ওকে, 4 নম্বরে 3 4 7 8। 5 নম্বরে আসে এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা 32 হলে, 32 হলে এ সেট, এ সেটের উপাদান না উপসেট, উপসেটের এটা হবে তোমার, আমি একটু মুছা দিচ্ছি, উপসেটের সংখ্যা 32 হলে এ সেটের উপাদান কত? এ সেটের উপাদান কত? এটা রাজশাহী 23-এ আসছে, রাজশাহী 23-এ আসছে। 3 আছে, 4 আছে, 5 আছে, 8 আছে। রেডি, লেটস গো। ওকে ভাইয়া, জয়েন করছো তোমরা? কেউ জয়েন করছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। 19 জন আসছে। ভালো আছো সবাই? সবাই ভালো আছো? আচ্ছা,
দেখো তাহলে সবাই কেমন আছো তোমরা? ভালো আছো সবাই? আচ্ছা, একটু পিন করে দিলাম। এন্ড দেন লাস্ট ফাইনালে দেখো ভাইয়া, আমরা একটু শুরু করি। এবং এই যে সেট ফাংশন আছে না, এই সেট ফাংশনের টোটাল টাইপ হচ্ছে 6টা, এবং আমি এক টাইপের এখানে 5টা এমসিকিউ লিখছি, আর অনেকগুলো এমসিকিউ আছে, বাট তুমি নিয়মগুলো শিখলে তুমি সবগুলো করতে পারবা। এর তো পিডিএফ আছে, সবকিছু আমি দিব অনেক। ঠিক আছে, তাহলে রেডি? তাহলে প্রথমে আসি, তোমাকে বলছে কি এ একটা সেট আছে, দেখো কয়টা উপাদান, একটা দুইটা তিনটা। পি অফ এ এর উপাদান সংখ্যা কত? যদি তোমাকে উপাদান বের করতে বলে, যদি তোমাকে শক্তি সেট বের করতে বলে, কোনো কথা নাই, কোনো কথা নাই, শর্টকাট শর্টকাট শর্টকাট, 2 এর মাথায় এন, শেষ, খেলা শেষ, খেলা শেষ। এখন অ্যান্সার দিয়ে দাও তোমরা, কোনো কথা নাই। যদি তোমাকে উপাদান সংখ্যা বের করতে বলে, বললো যদি তোমাকে উপাদান সংখ্যা বের করতে বলে, বা যদি তোমাকে, এই যে আমি একটু লেখা দিই, যদি তোমাকে উপাদান বের করতে বলে, যদি তোমাকে উপসেট বের করতে বলে, যদি তোমাকে শক্তি সেট বের করতে বলে, খেয়াল করো আমি আবারও বলি, যদি তোমাকে উপাদান বের করতে বলে, বা উপসেট যদি বের করতে বলে, বা শক্তি সেট যদি বের করতে বলে, শর্টকাট হয়েছে 2 এর মাথায় এন, খেলা শেষ। তাহলে দেখো 2 এর মাথায় এন মানে কি, এখানে কয়টা আছে, 1 2 3, তাহলে এন এর জায়গায় তোমার 3 বসাইতে হবে, 2 কে 3 বার গুণ করলে 8 হয় आंसर। বুঝছো? পরে আসে পরেরটা, m = এত। এখন প্রকৃত উপসেট, আমি কি বলছি, যদি তোমাকে উপাদান উপসেট শক্তি সেট, তখন 2 এর মাথায় n, কিন্তু এখানে উপসেটের আগে প্রকৃত লাগাইছে, প্রকৃত কথাটা বললি, প্রকৃত কথাটা বললি, 2 এর মাথায় n থেকে 1 বিয়োগ, শেষ, খেলা শেষ। প্রকৃত কথা বললে, আর প্রকৃত যদি না থাকে, যদি বলতে এর উপসেট কত, 2 এর মাথায় n। তাহলে দেখো, তাহলে 2 এর মাথায় এখানে কয়টা আছে, 1 2 3, তাহলে n এর জায়গায় 3 বসবে, বিয়োগ 1, 2 কে 3 বার গুণ করলে 8, 8 থেকে 1 বিয়োগ করলে 7 হয়, आंसर শেষ, খেলা শেষ। পরে আসি, পরে আসি, বুঝছো আমার কথা? আমার কথা বুঝছো? এটা লিখে নাও যে উপাদান উপসেট শক্তি সেট বের করতে বললে 2 এর মাথায় n, আর যদি প্রকৃত লাগায় তখন 2 এর মাথায় n থেকে 1 বিয়োগ, ডান। এ এর প্রকৃত উপসেট চাইছে, ওকে, তাহলে 2 এর মাথায় n থেকে 1 বিয়োগ, ডান, খেলা শেষ। কয়টা আছে, 1 2 3 4, তাহলে 4 মাইনাস 1, তাহলে এখানে 2 কে 4 বার গুণ করলে ক্যালকুলেটর চাপ দাও, 16 মাইনাস 1 15, आंसर শেষ। পরে আসি, পরে আসি, পরে আসি, পরে আসি, পরেরটা পরেরটা পরেরটা, বুঝছো? পানি 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 বলো, একটু কমেন্ট করো। এবার আসি, কিউ একটা সেট আছে, আর একটা সেট আছে, কিউ থেকে আর আমাদের বিয়োগ করতে হবে। এবার আমাদের উপসেট বের করতে বলো, প্রকৃত উপসেট বের করতে বলো, ওটা দেখবো পরে, আগে আমরা বিয়োগ করে নিই, যশোর বুড়ার সেটা। তাহলে কিউ বাদ সেট আর, বা বিয়োগ আর, তাহলে কিউ এর মান আছে এক্স ওয়াই জেড, তাহলে সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই কমা জেড, এই বাদ সেট, আর এর মান আছে কিউ এবং আর, কিউ এবং আর। ভাইয়া এই বাদ সেটের বা এই বিয়োগের কাজ কি, যার যার সাথে মিল আছে ওইটা ওইটা কাটাকাটি, এছাড়া বাকি সব বসবে। এখানে এক্স আছে ওই পাশে নাই, এখানে ওয়াই আছে ওই পাশে নাই, এখানে জেড আছে ওই পাশে নাই, এই পাশে কিউ আছে এখানে নাই, আর আছে এই পাশে নাই। তাহলে এখন অ্যান্সার হইবে কি, আমি বলছি ডান পাশে হাজার হাজার সংখ্যা থাকলেও তুমি বসাইতে পারবা না। তাহলে এখানে তোমার এই এক্স ওয়াই জেড এই তিনটা কিন্তু হইবে, বিয়োগ করার পরে এই তিনটা হইবে, কিন্তু এই পাশটা লাগতে পারবা না, আমি বেসিকে বলছি। এখন আসি আমাদের প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট মানে 2 এর মাথায় n থেকে মাইনাস 1, তাহলে 2 এর মাথায় n মানে কি দেখো তো, এটা বিয়োগ করার পর কয়টা পাইছি, একটা দুইটা তিনটা, তাহলে n এর জায়গায় 3 বিয়োগ 1, 2 কে 3 বার গুণ করলে 8 বিয়োগ 1, তার মানে 7, आंसर শেষ। পানি পানি, খেলা শেষ, বুঝছো না? সুবিধা আছে, আমি আশা করি বুঝছো। পরে এ সেটের উপসেটের সংখ্যা, এটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে জিনিসটা ওই যে ভাত আমরা কিভাবে খাই, সামনে থেকে খাই, খাবার পাইলে আমরা সামনে থেকে খাই, সামনে থেকে না খাইয়া এবার মাথা দিয়ে ঘুরে তারপর তুমি খাবা, জিনিসটা এরকম, মানে যেই লাউ সেই কেউ, বাট তার ভিতরে একটা প্যাচ দিচ্ছে, আসে ভর্তি আসছে। এ সেটের উপসেটের সংখ্যা 32, ভাইয়া খেয়াল করো, উপসেটের সংখ্যা খেয়াল করো, এখানে কিন্তু উপসেট লাগাইছে। তুমি জানো যদি তোমাকে উপসেট বের করতে বলে, শক্তি সেট বের করতে বলে, কোনো কথা নাই, 2 এর মাথায় n, আমি বলছি না এই কথাটা, তাহলে এখানে উপসেটের সংখ্যা 32, তার মানে 2 এর মাথায় n = 32। আমি কি ভুল লিখছি? তুমি বলো, তোমার বিবেক দিয়ে তুমি চিন্তা করো। এই যে লাইনটা আমি দেখছি উপসেটের সংখ্যা, আমরা জানি উপসেট থাকলে 2 এর মাথায় n, এখানে আমাকে বলে দিয়েছে উপসেটের সংখ্যা 32, তাহলে 2 এর মাথায় n = 32 লিখতে পারি না। এখন আমাকে বলছে s এর উপাদান সংখ্যা, মানে
তোমার এই এর এর মানটা বের করতে হবে, শেষ। তাহলে তুমি যদি এর এর মান বের করতে চাও, এই 2 রাখতে পারবা না, 2 কে বাদ দেওয়ার জন্য ওই পাশে তোমার 2 আনতে হবে। তাহলে 2 কে কতবার গুণ করলে 32 হয় বলো তো? 2 কে 5 বার গুণ করলে দেখো তো হয় মনে হয় 32, দেখো তো 5 বার না? হ্যাঁ, কোথায় তুমি, কোথায়? হ্যাঁ, 5 বার গুণ করো। এখন দেখো এই 2 কাটাকাটি, তাহলে এখন এই অতএব n = 5, তাহলে n এর মান 5। আমাদের বলছে s এর উপাদান মানে কি মাঝখানে যে কয়টা যা থাকে এই 5 এই आंसर। শেষ, ডান। বুঝছো? ওয়াটার কিনা, পানি পানি কিনা, শেষ শেষ, টাইপ 1 শেষ। বুঝছো? তাহলে এটা একটু লেখা নিও, উপাদান উপসেট শক্তি সেট 2 এর মাথায় আর প্রকৃত উপসেট 2 এর মাথায় থেকে 1 বিয়োগ, শেষ। সো আমি আশা করি টাইপ 1টা তোমাদের কাছে পানির মতো সহজ লেগেছে। কথা সত্য নাকি মিথ্যা একটু আমাকে কমেন্টে জানাও। হানি ওয়াটার থ্যাংক ইউ, অনেক বড় বড় থ্যাংক ইউ। এখন আসি আমরা টাইপ 2 তে, বুঝছো? টাইপ নাম্বার 2 একটু বড়, মানে বড় বলতে একটু তোমার করতে হইব সেরকম আসলে। যেমন 1 নম্বরে আমি একটু লিখি, হ্যাঁ, a = 2 3 5 7 এর সেট গঠন রূপ কোনটি? এটা কোন বোর্ডে আসছে জানো? সিলেট 23 এ আসছে। ওকে, দেখো তাহলে এই অপশন তুলতে জান পড়া শেষ হয়ে যাবে না, অপশন তোলা যাবে না, জীবনটা শেষ হয়ে যাবে। তাহলে x belongs to, আমি একটাই তুলি, এটাই মনে হয় आंसर। দেখো এরকম লেখা আছে, বুঝছো? এতগুলো তোলা সম্ভব না। মৌলিক সংখ্যা এবং x এর মান, এই একটাই আমি দিলাম, এটা বোঝাবো না আমি। এবার আসি, x belongs to z such that x² - 9 = 0 এর তালিকা পদ্ধতি কোনটি? এটা ঢাকা বোর্ডে আসছে। যাই হোক, অপশন ডি ফাঁকা সেট, ক নম্বরে -3, ঘ নম্বরে শুধু 3, আর ঘ নম্বরে -3, 3। ওকে, তারপর আরো বড়টা আছে, যাই হোক আমি আর একটা তুলি, হ্যাঁ ঠিক আছে। 3 নম্বর, x belongs to a such that x is a মৌলিক সংখ্যা এবং x এর মান, ধরো এটাকে তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, এটা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে। আচ্ছা দেখি তাহলে, ফার্স্ট অফ অল আসছে একটু আমরা দেখো, টাইপ নাম্বার 2 তে আসছে, এখানে একটা সেট আছে এবং বলছে এ সেট গঠন রূপে কোনটি, তার মানে আসছে কিতে? তালিকাতে। আমরা বুঝতে পারলাম টাইপ 2টা হচ্ছে তালিকা থেকে তুমি সেট গঠনে নিবা, আবার সেট গঠন থেকে তালিকাতে আসবা, শেষ। তাহলে আসছে তালিকাতে, সেট গঠনে নিতে হবে। সো এটাই হবে। যেমন তুমি একটু ভালো করে তাকাও, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, তুমি বলবা বিজোড় সংখ্যা, তোমার কথা মানতেছি। 2 কি বিজোড় সংখ্যা? না, এটা তো জোড়, তার মানে বিজোড় সংখ্যা না, বা অতটা 2 3 5 7 এগুলার গুণ করে মিলাইতে পারবো না, তার মানে মৌলিক সংখ্যা। তাহলে আমাদের এটা যদি সেট গঠনে নিতে, তাহলে এটা আমরা এভাবে লিখবো, x belongs to n such that x is a মৌলিক সংখ্যা, কথা সত্য নাকি মিথ্যা। এবং এই x এর মান 7 হইবে, 7 অপেক্ষা কিন্তু ছোট, এই 7 অপেক্ষা ছোট না, তার মানে এইটাই आंसर। ওকে, পরে আসে x belongs to z, ভাইয়া z দিছে, z মানে পূর্ণ সংখ্যার সিস্টেম কি ছিল? যে 0 হইতে পারবে, ধনাত্মক হইতে পারবে, বা ঋণাত্মক হইতে পারে, এবং এইটা সমান 0 এর তালিকা পদ্ধতি। তাহলে আমাদের এই জিনিসটা নিয়ে একটু কাজ করতে হবে। x² - 9 = 0, তাহলে বা x² - 9 ওই পাশে গেলে +9, বা x² ওই পাশে গেলে ±√9 হবে। কেন? কোশ্চেন থাকে না, মাথায় রাখবা, এটার মাথায় কিন্তু স্কয়ার আছে। স্কয়ার মানে জোড়, আর যদি জোড় হয়, যদি জোড় সংখ্যা থাকে, সেটা কিন্তু ওই পাশে গিয়ে রুট হিসাব। তাহলে জোড় থাকলে কিন্তু ভাইয়া, তাতে রুট হোক বা অন্য কিছু হোক, প্লাস মাইনাস এখানে বাধ্যতামূলক তোমার দিতেই হবে। তাহলে অতএব x এর মান কি হইবে? 9 এর রুট করলে তোমার 3 আসে, একবার +3, প্লাস তো দিতে হয় না 3, আর একটা হচ্ছে -3। এখন তুমি বলো ভাইয়া অ্যানসারে কোনটা হবে, সেটাই তো বুঝতে পারলাম না। এখানে দেখো x belongs to z লাগাইছে, তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে কিন্তু প্লাসের মানও নিতে হইবে, মাইনাসের মানও নিতে হইবে। তাহলে যেখানে -3 আর 3 আছে সেটাই आंसर। দেখো তো এই যে आंसर। কিভাবে আমরা বুঝতে পারলাম? এখানে অনেকে +3 দিবে না, তোমার এখানে z দিছে, যদি এখানে বাই চান্স z না দিয়া খেয়াল করো n দিত, তাহলে কিন্তু শুধু ঘ নাম্বারটা आंसर হইতো।
শুধু ঘ, তুমি মাইনাসটা কোনোভাবেই নিতে পারতা না, কিন্তু যেহেতু এখন জেড দিছে তার মানে তোমার মাইনাসটাও নিতে হবে, এই জন্য কিন্তু ঘ নাম্বার অ্যান্সার। সো আমি আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। এবার আসি, এইটা কি বলছে, এটা কিন্তু একটা সেট গঠন আছে, এটা তোমাকে কোশ্চেনে করছে তালিকা পদ্ধতিতে নাও। তাহলে তালিকা পদ্ধতিতে এক্স এর মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হইবে, তাহলে অ্যান্সারটা হবে এরকম 2 3 5 7। যেহেতু বলছে 5 হইবে কারণ নিচে দাগ আছে, কিন্তু 5 অপেক্ষা ছোট, তাহলে এই 5 পর্যন্ত এই অ্যান্সার। দেখো এটা অ্যান্সার শেষ। এই এসে কিন্তু টাইপ 2 শেষ। সো আমি আশা করি তোমরা সবাই বুঝছো। একটু টাচ দিচ্ছি কারণ তোমাদের তো পিডিএফ আকারে মানে এগুলা শিখো। আমি কিন্তু এরপরে তোমাদের পিডিএফ দিলে তোমরা সবাই পারবা, যদি ক্লাস লাগে অবশ্যই আমি ক্লাস করাবো। শেষ আমাদের টাইপ 2, এরকম আরো অনেকগুলো আছে, এগুলো জাস্ট তোমরা একটু প্র্যাকটিস করবা তাহলেই পারবা। পানি কিনা একটু কমেন্টে জানাও। টাইপ নাম্বার 3 তে আসি আমরা। টাইপ 2 আমাদের ডান, এরপর আসি কিন্তু টাইপ 3। ও এটা তো একেবারে সোজা, তো এমনি পারবা। এক নম্বরে ধরো যদি p ইজ ইকুয়াল টু 2 আছে 3 আছে 4 আছে, হ্যাঁ, এবং q ইজ ইকুয়াল টু 3 আছে 4 আছে 7 আছে হয়, তবে তোমাকে q থেকে p টা কত, এটা ঢাকা বোর্ড 23 আসছে, 23 আসছে। ওকে, তাহলে দেখো অ্যানসার দাও, এটা অ্যানসার দাও তাড়াতাড়ি। 7 এক বলছিলাম না, পারো সবাই। 3,4 এবং 2,7। পিডিএফ দিব অনেক ক্লাস শেষে। হ্যাঁ, করে দাও। পারবা তোমরা? পারবা? আমি আর একটা তুলি, 2 নম্বরে একটু কঠিনটা তুলি। ধরো a ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট x সাজ দ্যাট x 6 এর গুণনীয়ক সমূহ এবং b ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট x সাজ দ্যাট x 3 এর গুণিতক এবং x এর মান 6 অপেক্ষা ছোট হলে a মাইনাস b সমান সমান কত। এটা ময়মনসিংহ 23 আসছে। ওকে, দেখো তাহলে এখানে আছে 1,2, এখানে আছে কিন্তু 3,6, এখানে আছে 1,3 এবং ঘ নম্বরে 1 2 3 6। এখন তুমি অ্যান্সার দাও জিনিসটা। দেখো ভাইয়া, তোমাকে বলছে কি কিউ থেকে পি বিয়োগ করতে হবে, তাহলে কিউ থেকে তুমি পি বিয়োগ করো। অনেকে তোমরা বের করেছো, থ্যাংক ইউ। কিউ এর মান কি আছে দেখো, 3 4 7 বিয়োগ বা বাদসেট পি এর মানটা আছে 2 3 4। ভাইয়া বাদসেটের কাজ কি, মানে যেটা মিল আছে কাটাকাটি। 3 এই পাশে আছে ওই পাশে আছে কাটাকাটি, 4 এই পাশে আছে এই পাশে আছে কাটাকাটি, 2 এই পাশে আছে এখানে নাই, 7 এখানে আছে ওই পাশে নাই। তাহলে অ্যান্সার হবে কিন্তু শুধু 7, কারণ আমি বারবার বলছিলাম এই পাশে যে থাকবে এইটাই বসবে। এই পাশে যদি হাজার হাজার সংখ্যাও থাকে তুমি বসাইতে পারবা না, তাহলে 7 হইবে অ্যান্সার। থ্যাংক ইউ যারা কিন্তু খ নাম্বারটা অ্যান্সার দিয়েছো, 7 বলেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে ডান। এবার আসে পরে, এখানে আমাদের একটু বের করতে হবে, আমাদের ফাইনালি এ থেকে বি বিয়োগ করতে বলছে। তবে দেখো আমাদের এটা বের করতে হবে, এর মানটা কি হবে তুমি চিন্তা করো। x such that x মানে এটা সেট গঠনে আছে, এখান থেকে তোমার তালিকাতে নিতে হবে। তবে শর্ত দিচ্ছে 6 এর গুণনীয়ক সমূহ। গুণিতক বলে নাই, গুণিতক বললে তুমি নামটা গুণটা, গুণনীয়ক বলছে, তার মানে জিনিসটা হইছে 1 এর সাথে কত গুণ করলে 6 হয়, 6 1 6, 2 এর সাথে 3 দ্বিগুণে 6, 3 এর সাথে 3 দ্বিগুণে 6, 5 এর সাথে 6 এর সাথে এত করছে, তাহলে কি হইবে 1 হইবে, কি হইবে 1 1 2 3 6, 1 2 3 6। এই হয়েছে কিন্তু ভাইয়া তোমার এ সেটটা। এবার আসছে কিন্তু ভাইয়া বি এর খেলাটা। দেখো তাহলে বি এর মানটা আমরা বের করি। দেখো সেট গঠনে আছে 3 এর গুণিতক মানে নামটা গোনা, 3 নাকি 3 3 দ্বিগুণে 6, 3 3 নয়। তবে শর্ত দিছে যে x এর মান 6 অপেক্ষা ছোট হইবে। তাহলে কি হইবে আমরা জানি 3 একে 3, 3 দ্বিগুণে 6, 3 3 না 9, 9 তো হইতে পারবে না, 6 হইতে পারবে তবে 6 অপেক্ষা ছোট। তাহলে এই 3 আর 6 হইবে। ক্লিয়ার ভাইয়া, বুঝছো সবাই? এখন তুমি কি করবা, বলো? একেবারে সোজা না। এখন তুমি এ থেকে বি বিয়োগ করে দেবা। তাহলে এ সেট আছে কিন্তু 1 2
3 6 বিয়োগ বা বাদ সেট 3 আর 6 এই 3 3 মিল আছে 6 6 মিল আছে কাটাকাটি থাকতেছে কিন্তু 1 আর 2 এই হচ্ছে आंसर 1 আর 2 ক নাম্বার ওকে খেলা শেষ গুণনীয় গণিতকের ব্যাপার বুঝছো সো আমি আশা করি তোমরা বুঝছো যারা ক নাম্বার आंसर দিয়েছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে অনেকগুলো আছে টাইপ 3 আমাদের ডান এভাবে অনেকগুলো আছে নিয়ম তো শিখাই দিছি নিয়ম শিখাইছি না এখন পারবা না আরো করান লাগবে ডান ওকে টাইপ নাম্বার 4 এ আসি টাইপ নাম্বার 4 কোথায় তুমি চলে আসো এই শোনো টাইপ 3 তে আরো আছে ওই যে কাপ ক্যাপ সেগুলো টাইপ 3 এর মধ্যে বুঝছো করেন না পারবা না সবাই কাপের কাজ কি আর ক্যাপের কাজ কি জানো না শিখাইছি না টাইপ নাম্বার 4 এ আসি ভাইয়া টাইপ নাম্বার 4 এক নম্বরে x plus y, minus 1 is equal to 3, x minus y হলে তোমাকে বলছে x, y এর মান নির্ণয় করো রাজশাহী 23 এ আসছে জিনিসটা করো সবাই যেমন 2, 1 আমি দিলাম ক নম্বরে 1, 2 দিলাম ঘ নম্বরে -1, -2 দিলাম ঘ নম্বরে -2, -1 দিলাম সবগুলো সেম নিয়মে ওই যোগ বিয়োগ করার কাহিনী আর কিছু না ঠিক আছে তাহলে দেখো একটু খেয়াল করি আমরা তো এই ব্যাপারটা আমি শিখেছি না তোমাদের এটার সাথে এটার একটা ভালো সম্পর্ক আছে আর এটার সাথে এটা সম্পর্ক আছে মানে আমি একবার লিখবো x + y = 3 কি লিখবো x + y = 3 লিখবো একবার আর আরেকবার লিখবো -1 সমান এই -1 সমান x - y তুমি ঘুরায় রাখো জিনিসটাকে x - y টা আগে রাখো -1 টা পরে রাখো অসুবিধা আছে x - y টা আগে লিখলাম তারপরে -1 লিখলাম এটাকে তুমি 1 নাম্বার ধরবা এটাকে তুমি 2 নাম্বার ধরবা এই তো তুমি দেখো এখানে প্লাস y আর মাইনাস y আছে তুমি যদি যোগ করো দুইটাকে যে একের সাথে 2 যদি যোগ করো তাহলে তো হয়ে যায় যে x + y = 3 আর x - y = -1 মনে রাখবা যখন তুমি যোগ করবা তখন কিন্তু সাইনের পরিবর্তন হবে না সাইনের পরিবর্তনটা বা চেঞ্জটা কখন হয় বিয়োগ করার সময় ওকে প্লাস y মাইনাস y কাটাকাটি x এই একটা মিললা কিন্তু দুইটা x হয় সমান সমানের নিচে 3 এর আগে আছে প্লাস 1 এর আগে আছে মাইনাস নিঃসন্দেহ প্লাস এবং মাইনাস যদি দেখো তোমার বিয়োগ করতে হবে তুমি ক্যালকুলেটরে চাপ দিবা 3 থেকে 1 গেলে থাকে কিন্তু 2 বড়কে 3 ওর আগে প্লাস প্লাস দিলাম তবে বা 2 আর x গুণ অবস্থা আছে পাশে গুণ থাকলে এই পাশে ভাগ হয়ে যাবে তাহলে এই 2 যাবে উপরে এই 2 আসবে নিচে ভাগ করলে 0 হইবে না কিন্তু 1 হইবে x এর মান 1 এই x এর মান যে তুমি 1 পাইছো যে কোনো একটা সমীকরণে বসাও তুমি 1 নং এ বসাও তাহলে এই 1 + y = 3 বা y = 3 প্লাস 1 এই পাশে গেলে -1 তো y = ভাইয়া 2 তাহলে আমরা x এবং y এর মানটা কি পাইলাম x এর মান পাইছি 1 y এর মানটা পাইছি 2 1,2 1,2 খেলা শেষ বুঝছো ক হবে থ্যাংক ইউ সো মাচ 2,1 দিছে একজনে এই মাইরি 2,1 না এই তো এনে দিছে 1,2 এনে দিছে 2,1 এখন বলবো ভাই একই তো কথা কেমনে এক হয় x এর মান 1 1 আর y এর মান 2 তুমি যদি একটু উলটপালট করো তোমার কিন্তু এমসিকিউটা যাবে সো টাইপ নাম্বার 4 এর সবগুলা এই নিয়মে তোমার যোগ বিয়োগ করবা বা মান বসাই না এক নং সমীকরণ এই সমীকরণ ধরে তোমার ম্যাথ করতে হবে সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো শেষ আমাদের টাইপ নাম্বার 4 পানি খেল খতম আমাদের আর দুইটা টাইপ আছে টাইপ নাম্বার 5 টাইপ নাম্বার 5 তো আরো সেটা বলবো ভাই এক করান লাগবে না দেখো আমি এটা উঠাই হ্যাঁ এটা একটু করো সবাই দেখো এক নম্বরে আসি যে বলছে f of x ফাংশনের ম্যাথ হ্যাঁ is equal to x⁴ plus 5x plus 3 হলে তোমাকে বলছে f of -1/2 is equal to কত এটা যশোর 23 আসছে করে দাও 3/8 7/16 9/16 5/8 পাবা না এটা করা লাগবে মান বসায় দাও শেষ আমি আর একটা কঠিনটা উঠি f of x is equal to x² minus kx minus 1 হলে k এর কোন মানের জন্য f of -1 is equal to 0 হবে এটা কুমিল্লা 23 আসছে এই এমসিকিউটা হ্যাঁ আচ্ছা তাহলে -2 -1 0 1 এই শেষ টাইপ 5 শেষ
বুঝছো ভাইয়া? বুঝছো? এটা করবানি একটু করো তো। এটা কিটা আছে? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x প্লাস 3। তাহলে অতএব আমাকে বলছে এফ অফ মাইনাস 1/2, তাহলে মাইনাস 1/2 আমরা বুঝতে পারলাম এই এক্স এর জায়গায় মাইনাস 1/2 বসাইতে হইব। তাহলে এই মাইনাস 1/2 এটার মধ্যে আমরা 4 দিব, 5 আর x গুণ অবস্থায় আছে, মাইনাস 1/2 প্লাস এসে কিন্তু 3। এখন তুমি খেয়াল করো, আমি একটা কথা বলেছিলাম, মাইনাসের পাওয়ারে বা মাথায় যদি জোড় সংখ্যা থাকে ওটা অটোমেটিকলি প্লাস হয়ে যায়, আর বিজোড় থাকলে পাওয়ারে মাইনাস মাইনাসই থাকে। মাইনাসের মাথায় সাইড আছে, সাইড জন্য তাহলে প্লাস হয়ে গেছে। একের এই যে দেখো, একের সাইড বাই গুণ করতে হবে, দুইয়ের সাইড একের সাইড বাই গুণ করলে এক, এই একই হয়। আর দুইয়ের সাইড বাই গুণ করলে কত হয়? 2 গুণে 4, 4 গুণে কত হয়? 16 হয় সম্ভবত, এই যে 16। এবার দেখো প্লাসে মাইনাসে ব্র্যাকেট আছে না, ব্র্যাকেট থাকলে গুণ করতে হইব, প্লাসে মাইনাসে মাইনাস, 5 এর সাথে উপরের সংখ্যা গুণ, 5 আক্ষে 5, নিচে কিন্তু 2 প্লাস 3। এইটা নিচে মনে মনে তুমি এক চিন্তা করবা, বুঝছো? তোমরা সমান সমান নিচে সমান সমান লেখো, আমার জায়গা না, এখানে লিখলাম 16, 2 আর 1 এর লসাগু কত ভাইয়া? 16। 16 16 মিল আছে, মিল থাকলে কাটাকাটি, উপরে থাকতেছে 1 1 বসাইলাম, এরপর আছে মাইনাস মাইনাস দিলাম, 2 দ্বারা 16। নিয়ম কি? ভাগ করতে হবে, ভাগ করার পর জানাবে। প্রথম নিয়ম হইছে ভাগ, ভাগের পরে গুণ, ভাগের পরে কি? গুণ। তাহলে 2 দ্বারা 16 ভাগ করলে 8 হয়, ওই 8 দ্বারা 5 এর গুণ, 5 দ্বারা হচ্ছে 40। এই প্লাস 1 দ্বারা 16 ভাগ করলে এই 16ই হয়, 16 দ্বারা 3 এর গুণ করলে কত হয়? 3 16 কত বলো? 48। এই যে 48, 48 এর আগে প্লাস আছে, একের আগে প্লাস আছে, তাহলে যোগ করলে কত হয়? 49 মাইনাস 40 ডিভাইডেড বাই হচ্ছে কিন্তু 16। 49 থেকে 40 বিয়োগ করলে 9 থাকে, আর নিচে হচ্ছে কত? 16, তাহলে 9/16 আছে। এই आंसर, খেল খতম। 9/16। থ্যাংক ইউ। বুঝছো? পানি পানি। থ্যাংক ইউ। খেলাটা বুঝছো কিনা? অনেকেই তোমরা বের করেছো, থ্যাংক ইউ। শেষ। তাহলে লসাগুর খেলা একটু খেলতে হবে, আর কিছু না, এটাই তোমাদের কষ্ট। পরে আসি, পয়েন্টে আসে। এই না একটা সমীকরণ দিছে, বাহ চমলাক্য, এক্স স্কয়ার মাইনাস কে এক্স। এটা করো দেখি কি আমার আগে করতে পারো। যে করবা তাকে আমি চকলেট দিব, যে আমার আগে এমসিকিউটা করতে পারবো তাকে আমি চকলেট দিব। রেডি? বলছে এফ অফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে ইজ ইকুয়াল টু 0 থাকুক, এখানে মেইনলি বলছে কি এর মান বের করতে। কোনো ব্যাপার না, আমরা দেখতে পারতেছি, নিজের চোখে দেখতে পারতেছি এফ অফ মাইনাস 1 আছে, সমান সমান 0 আছে, ওটা পরে, ওটা পরে ভাই, ওটা পরে চিন্তা করবো। এফ অফ মাইনাস 1 অর্থাৎ এখানে এফ আছে, তাহলে এফ অফ মাইনাস 1, সোজা কথা আমরা বুঝতে পারলাম এক্স এর জায়গায় মাইনাস 1 বসাইতে হবে। তাহলে মাইনাস 1 এর মাথায় স্কয়ার মাইনাস কে, পাশাপাশি আছে গুণ অবস্থায় আছে মাইনাস 1 মাইনাস 1, মাইনাস এর মাথায় স্কয়ার, স্কয়ার মানে 2 জোর আছে, প্লাস হয়ে যাবে, একের স্কয়ার করলে 1 হয়, মাইনাসে মাইনাসে প্লাস, কি একে কে মাইনাস 1, তাহলে প্লাস আর মাইনাস 1 কাটাকাটি, তাহলে এখানে থাকতেছে কিন্তু কে। এই কাহিনী কি হইলো? তাহলে অতএব তুমি এখন লেখো। এখন ওরা কইছে কি, শর্ত দিচ্ছে কি, যে এফ অফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা এই এফ অফ মাইনাস 1 এর মান কি ভাইয়া? কে। তাহলে এইটার জায়গায় আমি এখন কি লিখতে পারি? সমান সমান 0 0, তাহলে आंसर হবে 0। খেলা শেষ। 0। মাহিনুল ইসলাম, একমাত্র মাহিনুল ইসলাম ফার্স্টে आंसर দিছো। ঠিক আছে, এই নাও তোমার জন্য চকলেট। এই নাও, এই নাও। ধরো আমার সাপোজ ওই যে মনে মনে কলা খায় না, সেরকম তুমি চিন্তা করো যে আমি তোমার সামনে, আমার হাতের ভিতরে চকলেট আছে, মনে মনে এখন তুমি চকলেট খাও। খাও খাও, চকলেট খাও। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। কালকে ক্লাস হবে না? অফ ডে কালকে। আচ্ছা শেষ, আমাদের টাইপ 5 আমাদের ডান। এবার আসি টাইপ নাম্বার 6। এবার আমরা নতুন চ্যাপ্টারে যাব। ওকে, আচ্ছা আমাদের এখন আসি টাইপ নাম্বার 6 এ, আমাদের লাস্ট টাইপ, একেবারে শেষ টাইপ। আমি রোজা, ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে খাইও না, হ্যাঁ। লাস্ট টাইপ, লাস্ট টাইপে কি আছে? ওই যে ডমিনার রেঞ্জ। শেষ। এখন লাগবে, এখন লাগবে কৌদি ডমিনার রেঞ্জ। যেমন 1 নম্বরে s is equal to 3,1 3,3 4,3 5,4 এন্ড বইলা দিল রেঞ্জ কোনটা। এটা ঢাকা মানে চট্টগ্রাম বোর্ডে আসছে।
বলো, তুমি বলো রেঞ্জ কোনটা? আমি কোনো অপশন দিব না। এনে 1 পরেগুলো না 1 3 3 4, তাহলে 1 হইবে, সেকেন্ড ব্র্যাকেট হইবে 1 হইবে, দুইটা 3 এ কোণে একটা 3 নিতে হইবে, আর সাইড এই সাইড, এইটাই आंसर। শেষ খেলা। আমার কথা বুঝছো? বুঝবার পারছো? আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, ধরো সেটা হচ্ছে কি, এভাবে কোশ্চেন করে, নিচের কোন অন্যটি ফাংশন, নিচের কোন অন্যটি ফাংশন, এটা সকল বোর্ডে আসছিল এটা, এটা পারলে অ্যান্সারটা দাও। 1,2 1,3 খ নাম্বারে -1,1 -1,2 গ নাম্বারে 2,3 1,2 ঘ নাম্বারে -3,5 -3,4। বলো এইটার আনসারটা দাও, এইটার আনসারটা দাও, বলো এটার আনসারটা কি হবে? যে নিচের কোন অন্যটা ফাংশন। একটা জিনিস মনে রাখবা, ফাংশনের ক্ষেত্রে একটা শর্ত আছে, একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে। হ্যাঁ, শর্তটা হচ্ছে ভাইয়া এরকম হবে, আমরা তো জানি এই দুইজন মানে কি, এক্স এর মান ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান, মানে এক্স ওয়াই না। তাহলে ফাংশনের ক্ষেত্রে মনে রাখবা, ধরো এক্স এর মান আছে, ওয়াই এর মান আছে, এক্স এর চাইতে ওয়াইটা একটু বড় হবে। ব্যাপারটা বোঝো নাই? এক্স এর মানের চেয়ে ওয়াইটা একটু বড় হবে। তুমি যদি চিন্তা করো নরমালি, আমি যদি এটা কথা বলি, 1 এর পর 2, হ্যাঁ এটা মানা যায়, এটা ঠিক আছে, কারণ 1 এর পর 2 এবং 1 এর পরে 3 আছে। আবার আরেকটা জিনিস ফাংশনের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবা, একটা সিরিয়াল বলে কথা আছে, সিরিয়াল বোঝো? 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, এই মিলটা থাকতে হইবে। এখানে 1 এর পর 2 এটা ঠিক আছে, কিন্তু 1 এর পর 3 এটা মিল নাই। 1 এর পর যদি 2 দিত তাহলে আমার ক নাম্বার आंसर হইতো, তার মানে এটা হইবে না। পরে আসি, -1 এর পরে 1, এটাও ঠিক আছে, কেন? কারণ মাইনাস না, তাও ঠিক নেই, কারণ -1 এর পর তো 1 হয় না, -1 তারপর 0 তারপর 1 হয়, তার মানে এটাও ঠিক নাই। পরে আসে 2 এর পরে 3, হ্যাঁ এটা ঠিক আছে, আবার 1 এর পরে 2, ওয়াও এটাই आंसर। এটাই, আর কিছু না, একটু মিল থাকতে হবে, সিরিয়ালটা মাথায় রাখবা, সিরিয়াল, যে 2 এর পর 3। পরেরটা আসে ভাইয়া, -3 এর পর জীবনে 5 হয়, -3 এর পর -2, তারপর -1, তারপর 0, তারপর 1, তারপর 2, এরপরে কবে পাস হইবে? -3 এর পরে -4 হইবে না, -3 এর পর -2, তার মানে আমাদের গ নাম্বার आंसर এই শেষ। সো আমি আশা করি তোমরা বুঝছো। 2 এর ক নাম্বার জীবনেও না, 2 এর ক নাম্বার জীবনেও হবে না। তাহলে এই যে অন্যায়টা, এই অন্যায়টা, এই যে মিল থাকতে হইবে, যে না 2 এর পরে 3 আছে, 1 এর পর 2 আছে, একটা সিরিয়াল মাথায় রাখবা, সিরিয়াল। যদি এরকম কোশ্চেন করে, সিরিয়াল তোমার মেইনটেইন করতে হবে। ওকে, আর করাইতাম না। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই শেষ আমাদের টাইপ 6, এবং আমি তোমাদের পিডিএফ দিয়ে দিব অনে, তাহলে বেটার হবে আনে, তোমরা প্র্যাকটিস করবা একটু। হ্যাঁ, ক নাম্বার বলছে, ক নাম্বার কেন ভাই, ক নাম্বার কিসের উপর ভিত্তি করে হইব, কিসের উপর ভিত্তি করে হইব? গ নাম্বার হইব। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।